নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আবার আমি এসে হাজির হয়ে গেছি একটি বৃষ্টির দিনের একটি বিকেলের চটপটা খাবার নিয়ে। আজ বানিয়েছিলাম ঝটপট, ঠিক সেই ছোটোবেলার মতো। তবে এখন কিন্তু এই ঝটপটটা আর খুব একটা পাওয়া যায় না। ছোটোবেলায় যখন আমরা স্কুল যেতাম, স্কুলের পাশে যে ঝটপট বিক্রি হতো সেটা এখন আর পাওয়া যায় না। এখন প্রায়ই ছোলা চাটটা পাওয়া যায়, কিন্তু ঝটপটটা ঠিক পাওয়া যায় না। তাই ইচ্ছা হলো আজ ঝটপট করতে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আগে যখন ছোটোবেলায় ঝটপট খেতাম, তাদের সবথেকে যেটা বিশেষত্ব বেশি ছিল সেটা হচ্ছে তাদের কাটাতে। ওই যে সবজিগুলো কাটতো, শসা, গাজর, এগুলো, সেগুলোতে। প্রথমে আমি কিছুটা ঘুগনির কড়াই, বলতে মটর কড়াই সিদ্ধ করে নিয়েছি সামান্য। তারপর সামান্য বলতে একেবারে গলে যাবে এরকমটা নয়, করে নেওয়ার পর তাতে ছোলা দিয়েছি। ছোলা দেওয়ার পর এবার গাজর, শসা, পেঁয়াজ সব বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, তখনকার যেটা সবথেকে বেশি ছোলা চাটের মধ্যে ইন্টারেস্টিং ছিল সেটা হচ্ছে ওদের কাটাটা। আমি যদিও সেইভাবে অতটা সরু করে কাটতে পারিনি, তবে যতটা পেরেছি ততটাই করেছি। তো বেশ ভালো করে কেটে নিয়েছি। নিয়ে এবার সেগুলো দেওয়ার পর সামান্য বিট নুন, অল্প করে আলু, জাস্ট মাখা মাখা হওয়ার জন্য, খুব একটা বেশি দিইনি। আলুটা কেটে দিলে বা কুচিয়ে দিলে খুব ভালো হয়। আমি এখানে খুব একটা আলুটাও সিদ্ধ হয় না যেহেতু, তাই অতটা গলে যায় না, তাই ওই একটুখানি ছাড়িয়ে নিয়ে সামান্য ম্যাশড করে দিয়ে দিয়েছি। এবার কিছুটা দিয়ে দিয়েছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা আমি একটু কমই দিয়েছি, যেহেতু খুব একটা টক আমি খেতে পারি না, তার জন্য। হ্যাঁ, টমেটো কুচি দিয়েছি, সাথে কিছুটা লঙ্কা কুচি কম দিয়েছি, তার কারণ আমার কাছে যারা পড়তে আসে আজকে সবাই মিলে যেহেতু ফিস্টটা হচ্ছে, তাই লঙ্কা কুচি সবার একটু কথা মাথায় রেখেই কম দিয়েছি। আমারও একটা ছানা আছে, সেও তো আর এত ঝাল খেতে পারবে না। তারপর দিয়ে দিয়েছি যে ঝুরি ভাজা বাদাম ঝুরি, যেটা, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেছে আমার ঝটপট। দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু এই ঝটপটটা কিন্তু মুড়ি দিয়ে খেতেও খুব টেস্ট লাগে, একেবারে ঝালমুড়ির মতোই খেতে হয়। যদিও আমরা এবারে মুড়িতে আর দিইনি, শুধুই খেয়েছিলাম, কারণ এটাই অনেক বেটার খেতে লাগছিলো।